করলা গাছে কি বেশি ফলন পেতে চান? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার করলা গাছে করলাগুলো কিন্তু অনেক ছোট। আর এই করলা গাছে কি স্প্রে করলে খুব দ্রুতই ফলন বৃদ্ধি করা যাবে এবং 24 ঘন্টার মধ্যে তার রেজাল্ট আপনারা পেয়ে যাবেন, সেই স্প্রেটাই আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো। প্রিয় দর্শক, আমরা গাছের গোড়ায় কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাবার দিচ্ছি, তারপরেও কিন্তু আমাদের গাছের ফল ছোট হয়ে যাচ্ছে। এর কারণ একটাই, আমরা সঠিক সময়ে সঠিক ওষুধটি ব্যবহার করিনি। আর সঠিক ওষুধটি গাছে যদি আমরা সঠিক সময়ে স্প্রে করতে পারতাম তাহলে আমাদের গাছের ফলগুলো অনেক বড় বড় হয়ে যেত, গাছের ডালপালাগুলো অনেক বৃদ্ধি পেত। তাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো সঠিক সময়ে সঠিক ওষুধটি যদি ব্যবহার করেন গাছের ডালপালা যেরকম দ্রুত বৃদ্ধি পাবে এবং আপনার গাছের ফলগুলো দ্রুত বৃদ্ধি পাবে। তাই আজকের স্প্রেটি আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। আজকে আমি যে ওষুধটি স্প্রে করব আমার গাছে সেগুলো হচ্ছে গাছের ফলন বৃদ্ধি করার জন্য এবং গাছের গ্রোথ বৃদ্ধি করার জন্য এবং ডালপালা বৃদ্ধি করার জন্য। তাই ভিডিওটি সবাই মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন ভিউয়ার্স, দেখে আসি 24 ঘন্টার ভিতরে আমরা কিভাবে ফলন বৃদ্ধি করতে পারি আর কি ওষুধটি স্প্রে করব আমাদের গাছে। তো ভিউয়ার্স, আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন ফলন বৃদ্ধি। এই ফলন বৃদ্ধিটি হচ্ছে ভিটামিন। আর আপনারা সঠিক সময়ে যদি আপনার গাছে ভিটামিন প্রয়োগ না করতে পারেন, আপনার গাছের গোড়ায় যতই খাবার দেন না কেন আপনার গাছের ফল কিন্তু ছোট হবে। তাই আমরা সঠিক সময়ে যদি আমাদের গাছের পাতায় ভিটামিন প্রয়োগ না করতে পারি বা স্প্রে না করতে পারি তাহলে কিন্তু আমাদের করলা গাছের করলা কিন্তু ছোট হয়ে থাকবে। এই জন্যই আমরা ওই ভিটামিনটি আমাদের গাছে ব্যবহার করব। আর এই ভিটামিনটি কতটুকু করে ব্যবহার করবেন আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রিয় ভিউয়ার্স, আমরা ব্যবহার করতেছি ফলন বৃদ্ধি 4CPA। প্রিয় ভিউয়ার্স, আপনারা এই ফলন বৃদ্ধি ভিটামিনটি ব্যবহার করতে পারবেন 10 লিটার পানিতে 35 মিলি করে। আমি যেহেতু আমার অল্প গাছে দিব এজন্য আমি অল্প করে দিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, আমি এখানে 2 লিটার পানি নিয়ে 1 লিটার পানি ব্যবহার করব। তাই 2 লিটার পানিতেই আমি ভিটামিনটি মিক্স করে নিব। আর ভিটামিনটি মিক্স করা হয়ে গেলে আমরা স্প্রে বোতলের মাধ্যমে আমাদের গাছে স্প্রে করব। তাই ভিউয়ার্স, আপনারা 10 লিটার পানির সাথে 35 মিলি করে এই ভিটামিন ওষুধটি ব্যবহার করবেন। ভিউয়ার্স, এই ভিটামিন ওষুধটি আপনারা পানির সাথে খুব ভালোভাবে মিক্স করে নেবেন। আর পানির সাথে খুব ভালোভাবে মিক্স করা হলে কিন্তু আপনার গাছে সম্পূর্ণটাই ভালোভাবে স্প্রে পড়বে। তাই আপনারা ভালোভাবে মিক্স করে নেবেন। মিক্স করা হয়ে গেলে আপনারা স্প্রে বোতলে ভরে নেবেন। আর স্প্রে বোতলে ভরানো হয়ে গেলে আপনারা সম্পূর্ণটাই আপনাদের গাছে স্প্রে করে দেবেন। প্রিয় ভিউয়ার্স, আপনাদের জমি যদি বেশি হয়ে থাকে তাহলে বেশি করে আপনারা স্প্রে করবেন। তো ভিউয়ার্স, আমার যেহেতু গাছ এখানে 2টি গাছ, সেই হিসাবে আমরা অল্প করে স্প্রে করে দিব এখানে। তো ভিউয়ার্স, আমরা অল্প কিছু ওষুধ এখানে আমাদের ভিটামিন হিসেবে আমাদের গাছে স্প্রে করে দিচ্ছি। আপনাদের যদি বেশি জমি হয়ে থাকে তাহলে সেই পরিমাণ মতোই আপনারা স্প্রে করবেন। তবে ভিউয়ার্স, এই ভিটামিনটি কিন্তু খুবই কার্যকরী একটি ভিটামিন। আর এই ভিটামিনটি আমি এর আগেও স্প্রে করেছি, খুবই ভালো রেজাল্ট পেয়েছি। 2 দিনের ভিতরে আমার গাছের ফল কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে। করলা গাছের ডালপালা বৃদ্ধি করতে খুব ভালো সহযোগিতা করে এবং ফুল ফল আনতে খুবই সহযোগিতা করে। তাই আপনারা এই ভিটামিনটি ব্যবহার করবেন। প্রিয় ভিউয়ার্স, একটি কথা না বললেই নয়, আপনারা যারা বেশি জমিতে ব্যবহার করবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ আরেকটি কথা, এই ভিটামিন দেওয়ার পর একদিন পরে কিন্তু আপনাকে ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। আর আপনারা যে কোনো কোম্পানির একটি ছত্রাকনাশক ব্যবহার করবেন, তাও আবার একদিন পর। ভিটামিনটি একদিন আগে দিবেন আর ছত্রাকনাশকটি একদিন পরে দিবেন। প্রিয় ভিউয়ার্স, এতে করে আপনার পচন থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন। তাই আপনারা ভিটামিনটি ব্যবহার করার পরে ছত্রাকনাশক ব্যবহার করবেন। প্রিয় ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক দিয়ে আমাদেরকে এগিয়ে নেবেন। আমরা নিত্য নতুন আরও অনেক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব।